2026 সালে দাঁড়িয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে আপনারা একদম নতুন নিয়মে লাইভ স্ট্রিমিং করবেন এবং লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর গেম প্লে কিন্তু আপনারা করতে পারবেন। ইউটিউবের তরফ থেকে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, কিন্তু ফাইনালি লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু সেই নতুন আপডেটগুলিকে কিন্তু দেওয়া হয়েছে। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু প্রতিনিয়ত লাইভ স্ট্রিম করার সময় কিন্তু আপনারা নতুন নতুন গেম প্লে কিন্তু আপনারা করতে পারবেন এবং আপনার সেই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তাদের সাথে কিন্তু আপনারা সরাসরি কিন্তু কানেক্ট হতে পারবেন। তো যারা নতুন নতুন চ্যানেল তৈরি করে কাজ করছেন, তারা যদি আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই কিন্তু তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং সুন্দর সুন্দর সেই সমস্ত গেম প্লেগুলিকে কিন্তু করতে পারবে এবং তারা কিন্তু তাদের সেই লাইভের অডিয়েন্সদের সাথে কিন্তু সরাসরি কিন্তু কানেক্ট হতে পারবে এবং সরাসরি কিন্তু কথা বলতে পারবে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে লাইভ স্ট্রিম করতে যায়, তখন কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অডিয়েন্সদের সাথে কিন্তু সরাসরি কিন্তু কানেক্ট হতে পারে না। কি কথা বলবে লাইভের মধ্যে সেটা কিন্তু সেই সমস্ত নতুন নতুন ইউটিউবাররা কিন্তু বুঝতে পারে না। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু এবার লাইভ স্ট্রিম করার সময় কিন্তু নতুন নতুন গেম প্লেকে কিন্তু লাইভের মধ্যে কিন্তু অ্যাড করেছে। সেই জন্য নতুন নতুন ইউটিউবারদের জন্যই কিন্তু লাইভের ওপর কিন্তু একটা দুর্দান্ত আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে লাইভ স্ট্রিমের ক্রাইটেরিয়া যখনই পূরণ করে তাদের চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করবে, তখন কিন্তু তারা নতুন নতুন গেম প্লে করতে পারবে এবং তারা কিন্তু তাদের অডিয়েন্সদের সাথে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু সময় কাটাতে পারবে, ভালো ভালো মুহূর্তগুলিকে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সদের সাথে কিন্তু কাটাতে পারবে। তো সেই জন্যই কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু লাইভ স্ট্রিমের ওপর কিন্তু একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তাই আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর কিন্তু আপনারা পুরোপুরিভাবে জেনে যাবেন যে 2026 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে একদম নতুন নিয়মে কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয় এবং লাইভ স্ট্রিম করার সময় কিভাবে আপনারা গেম প্লে করবেন সেগুলিও কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো সেই জন্য বলছি, ভিডিওটিকে আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো চলুন, আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আমি লাইভ স্ট্রিমটিকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে। তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু 4টি অপশন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। প্রথমে আছে ভিডিও, তারপর আছে শর্ট, তারপর আছে লাইভ, তারপর আছে পোস্ট। তো আমরা যেহেতু লাইভ করব সেই জন্য এখান থেকে যে লাইভের যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো লাইভ অপশনটির উপর টাচ করার পর দেখুন রাইট সাইডে দেখুন এই যে সেটিংসগুলি রয়েছে, এই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ঠিক করে নিতে হবে। ওপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে অপশনটি রয়েছে এইটাও কিন্তু আপনি টাচ করলে ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনার লাইভটিকে কিন্তু আপনি চাইলে কন্টিনিউ কিন্তু করতে পারবেন। তারপর দেখুন এখানে কিন্তু একটা মাইকের মতো অপশন শো করছে। তো আপনি লাইভের মধ্যে যে কথাগুলিকে বলবেন সেই কথাগুলি যাতে অডিয়েন্সরা শুনতে পায় সেই জন্য কিন্তু আপনাদেরকে এই মাইক অপশনটিকে সবসময় কিন্তু আপনাকে অন করে রাখতে হবে, কিংবা আপনি চাইলে যখন খুশি কিন্তু আপনি চাইলে এই মাইক অপশনটিকে কিন্তু অফ করতে পারেন। তো এই মাইক অপশনটিকে যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলিকে কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু শুনতে পাবে না। তো এটা কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এবং আরও যে সমস্ত আইকনগুলি রয়েছে সেই আইকনগুলিকে কিন্তু আপনি চাইলে খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে, আপনাকে এই যে পেন্সিল আইকনটি নিচে দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনটির ওপর কিন্তু আপনাকে টাচ করতে হবে, কারণ এই লাইভটিকে শুরু করার আগে কিন্তু আপনাকে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তারপর কিন্তু আপনাকে লাইভটিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করতে হবে। তো এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন পেন্সিল আইকনটির উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাকে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে তারপর কিন্তু আপনার লাইভটিকে কিন্তু আপনাকে কন্টিনিউ কিন্তু করতে হবে। তো দেখুন ওপরেই কিন্তু এই যে পেন্সিল আইকনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনটির উপর টাচ করে কিন্তু আপনাকে একটা লাইভের জন্য যে আপনি থাম্বনেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আপনি কিন্তু আগে থেকে চাইলে কিন্তু একটা থাম্বনেল কিন্তু আপনার লাইভের জন্য কিন্তু আপনি তৈরি করে রাখতে পারেন। তো সেই থাম্বনেলটিকে কিন্তু আপনারা এই পেন্সিল আইকনটির উপর টাচ করে কিন্তু সেই থাম্বনেলটিকে অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর নিচে দেখুন টাইটেল। তো এই টাইটেল ঘরটির মধ্যে আপনি লাইভের মধ্যে অডিয়েন্সদের সাথে যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে কিন্তু আপনাকে এখানে কিন্তু এই টাইটেল ঘরটির মধ্যে কিন্তু একটা টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে।
তো এখান থেকে আপনারা টাইটেল অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। তো তারপর নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখন এই সেটিংসটিকে কিন্তু আপনাদেরকে আনলিস্টেড করে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু লাইভটার আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেই সেটিংসগুলিকে কিন্তু আগে ঠিক করতে হবে। তারপর কিন্তু এই ভিজিবিলিটির মধ্যে আসার পর কিন্তু আমাকে পাবলিক কিন্তু করতে হবে। তো সেই জন্য এখন আমি এটাকে আনলিস্টেড করে রেখে দিচ্ছি। তো তারপর ব্যাকে আসার পর নিচে দেখুন অডিয়েন্স রয়েছে, তো এই অডিয়েন্স অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো অডিয়েন্স অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু 2 নম্বরে রয়েছে নো ইটস নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপর নিচে রয়েছে এজ রেস্ট্রিকশন। তো এই এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকেও কিন্তু আপনাকে 2 নম্বরে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18, এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই অডিয়েন্স সেকশনের এই দুটো সেটিংসকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে নিচে দেখুন ইনভাইট গেস্ট গো লাইভ টুগেদার। তো আপনি যদি আপনার লাইভের মধ্যে অন্য কোনো অডিয়েন্স কিংবা অন্য কোনো ইউটিউবারকে যদি আপনার লাইভের মধ্যে যদি আপনি ইনভাইট করতে চান তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু এটাকে অন করে রাখতে হবে। আর যদি আপনি আমার মতোই একাই যদি আপনি লাইভটাকে কন্টিনিউ করতে চান তাহলে আপনারা এখান থেকে এটাকে অফ করে রাখবেন। তো আমি যেহেতু একাই লাইভটিকে কন্টিনিউ করব সেই জন্য এখান থেকে জাস্ট আমি এটাকে অফ রেখে দিচ্ছি। তো তারপর নিচে দেখুন ডেসক্রিপশন, তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি কোনো ম্যাটেরিয়ালকে দিতে চান তো সেই ম্যাটেরিয়ালগুলিকে কিন্তু আপনারা এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা দিতে পারেন। তো এখান থেকে সেটিংগুলিকে করে নেওয়ার পর নিচে দেখুন লোকেশন রয়েছে, তো লোকেশন চাইলে কিন্তু আপনি সেট করতে পারবেন। তারপর হচ্ছে স্ক্রিন কাস্ট, আপনি যদি আমার মতো ক্যামেরার সামনে বসে যদি এরকমভাবে লাইভ স্ট্রিমিং করতে থাকেন তাহলে এটাকে আপনারা এখান থেকে অফ করে রাখবেন। আর যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে আপনার লাইভটা চলাকালীন আপনার মোবাইলের স্ক্রিনটাই শুধুমাত্র কিন্তু শেয়ার হবে। তো আপনি যদি সেটা করতে চান তাহলে সেটা করতে পারেন। আর যদি আমার মতো ক্যামেরার সামনে বসে যদি আপনি লাইভ করতে চান তাহলে এটাকে আপনারা অফ করে রাখবেন। তো তারপর নিচে দেখুন শিডিউল ফর লেটার, তো এটার উপর টাচ করে কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাইম কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন এবং সেই টাইমে কিন্তু আপনি লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তো তারপর নিচে দেখুন ট্যাগ প্রোডাক্ট রয়েছে, তো ট্যাগ প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্টকে কিন্তু ট্যাগ করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে করে নেওয়ার পর নিচে দেখুন অ্যাডভান্স সেটিংস রয়েছে, তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু চলে এসেছে। প্রথমেই আছে অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশান, এইগুলিকে কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন। তারপর নিচে রয়েছে শো লেটার বোর্ডস, তো এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো নিচে যে অপশনটা রয়েছে সেটাকে আপনারা অফ করে রাখবেন। আর যদি আপনি লাইভের মধ্যে কোনো কিছু প্রোডাক্টকে যদি আপনি প্রমোট করেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখবেন। তো আমি কিন্তু কোনো প্রোডাক্টকে কিন্তু লাইভের মধ্যে কিন্তু প্রমোশন করছি না, তো সেই জন্য এখান থেকে আমি জাস্ট এটাকে অফ করে রাখছি। তো তারপর নিচে রয়েছে এনেবল মনিটাইজেশন, আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এটাকে আপনারা এখান থেকে অন করে রাখবেন। ওকে, তো এখান থেকে সেটিংসগুলিকে প্রপারভাবে করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এবার আপনাদেরকে ওপরের দিকে চলে আসতে হবে। ওপরের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে ভিজিবিলিটি, তো এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। তো ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এবার আপনাকে এখান থেকে এই যে পাবলিক অপশনটি রয়েছে এই পাবলিক অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রপারভাবে সমস্ত সেটিংসগুলি কিন্তু ঠিক করা হয়ে গেছে। তো এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর নিচে দেখুন গো লাইভ, তো এই যে গো লাইভ অপশনটি রয়েছে গো লাইভ অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো গো লাইভ অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন আমার লাইভটা কিন্তু এখানে কিন্তু শুরু হয়ে গেছে। লাইভটা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে যে কাজটিকে করতে হবে, দেখুন রাইট সাইডে আরও যে সমস্ত সেটিংসগুলি রয়েছে এই সেটিংসগুলিকে কিন্তু আপনি এখান থেকে চাইলেও কিন্তু অ্যাডজাস্ট কিন্তু করতে পারবেন। লেফট সাইডে দেখুন একটা সেটিংস আইকন কিন্তু শো করছে, তো এই সেটিংস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো সেটিংস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু চ্যাট ফিল্টার এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো চ্যাট ফিল্টার এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখান থেকে দেখুন এখানে রয়েছে অল মেসেজ, তো এই অল মেসেজ কিন্তু আপনাকে এই সেটিংসটিকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এই সেটিংসটিকেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে, কারণ এই সেটিংসটিকে যদি আপনি অন না করে রাখেন তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা যখন কমেন্ট করবে তখন কিন্তু তাদের কমেন্টগুলি না হলে কিন্তু শো করবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে অল মেসেজ এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে সমস্ত দর্শকরা যে কমেন্টগুলি করবে সমস্ত কমেন্টগুলি কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেই জন্য এখান থেকে অল মেসেজ এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন।
তো এখান থেকে সেটিংসটিকে করে নেওয়ার পর দেখুন 2 নম্বরের নিচে দেখুন এই যে ডটগুলি রয়েছে, এইটাই হচ্ছে একটা নতুন আপডেট। ইউটিউবের তরফ থেকে কিন্তু এই আপডেটটিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো এই অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গেমকে কিন্তু ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে। তো এই যে গেমগুলিকে দেওয়া হয়েছে এই গেমগুলিকে কিন্তু আপনি লাইভের মধ্যে কিন্তু খেলতে পারবেন এবং আপনার লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু এই গেমগুলিকে কিন্তু দেখতে পাবে। তো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন এবং চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করছেন, দর্শকদের সাথে সরাসরিভাবে কথা বলতে পারছেন না, তো তারা কিন্তু এরকমভাবে এই যে এই অপশনটির মধ্যে এসে কিন্তু তারা এই সুন্দর সুন্দর গেমগুলিকে কিন্তু আপনারা খেলতে পারবেন এবং দর্শকদের সাথে কিন্তু আপনারা সময় উপভোগ করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অসংখ্য গেমকে কিন্তু দেওয়া হয়েছে, এটাই কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা দুর্দান্ত নতুন আপডেট। এবং এইভাবে কিন্তু আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টিনিউ লাইভ স্ট্রিমিং করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করার সময় কিন্তু আপনারা এই সমস্ত গেমগুলিকে অবশ্যই কিন্তু আপনারা খেলবেন। তাহলে দেখবেন আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইরকমভাবে কিন্তু আপনারা কন্টিনিউ কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন। তো এখানে এই যে প্রথমে যে গেমটি রয়েছে এই গেমটিকে আমি এখান থেকে প্লে করছি। তো দেখুন গেমটার উপর টাচ করার পর কিন্তু এরকম কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু নাম্বারিং উঠছে। তো তারপর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে এই যে পেজটি রয়েছে এটার মধ্যে আরেকবার টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু গেমটা কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে জাস্ট এই যে নিচে যে ব্যাগটি রয়েছে এই ব্যাগটিকে কিন্তু নেওয়ার কথা বলা হচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট এই ব্যাগটিকে নিয়ে নিচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গেম কিন্তু লাইভের মধ্যে কিন্তু এবার থেকে কিন্তু খেলতে পারবেন। তো এই আপডেটটা যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখনো আসেনি কিছুদিন তারা ওয়েট করুন, দেখবেন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু লেভেল 1 এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার লেভেল 2। তো দেখুন লেভেল 2 এর জন্য দেখুন এখানে বলা হচ্ছে এই যে গ্রিন কালারের যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন লেভেল 2 এর যে গেমটি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকেও কিন্তু আমাকে এই ব্যাগটিকে নেওয়ার কথা বলা হচ্ছে। ওকে, তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গেম কিন্তু আপনারা লাইভের মধ্যে কিন্তু এবার খেলতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা পরপর কিন্তু লেভেল কিন্তু আপনারা বাড়াতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি গেমটি থেকে বেরিয়ে চলে আসছি। তো তার জন্য দেখুন নিচে যে এক্সিট গেম বলে যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর জাস্ট এখান থেকে এক্সিট এটার মধ্যে টাচ করতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমি লাইভের মধ্যে আবারও চলে এসেছি। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গেম কিন্তু আপনারা খেলতে পারবেন। এবং তারপর নিচে যে ট্যাগ প্রোডাক্ট এই অপশনটিতে টাচ করে কিন্তু আবারও কিন্তু আপনি ট্যাগ যে কোনো প্রোডাক্ট করতে পারবেন। তারপর প্লাস আইকনটিতে উপর টাচ করে আপনারা যে কোনো পুলকে কিন্তু আপনারা লাইভের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবেন। তারপর শেয়ার অপশনটি রয়েছে, শেয়ার অপশনটির উপর টাচ করে কিন্তু আপনি লাইভটিকে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন। তো দেখুন এই কাজগুলিকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। ওপরে এই যে মানুষের মতো চিহ্নটি রয়েছে এটার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার লাইভের মধ্যে কতজন অডিয়েন্স যুক্ত হয়েছে এবং তারপর কতজন দর্শক আপনার লাইভটিকে লাইক করেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার লাইভটা কত মিনিট বা কত সেকেন্ড পর্যন্ত চলছে সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনি চাইলে আবার এখান থেকে টপ ফ্যান্স রয়েছে, আপনার লাইভটিতে টপ ফ্যান্স কারা কারা রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং আপনার লাইভটাকে এবার আপনি যখন শেষ করতে চাইছেন তখন কিন্তু আপনাকে লেফট সাইডে ওপরে দেখুন এই যে ক্রস চিহ্নটি রয়েছে, ক্রস চিহ্নটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো ক্রস চিহ্নটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে জাস্ট ওকে অপশনটির মধ্যে টাচ করবেন। তো ওকে অপশনটির মধ্যে টাচ করার পর আপনাদেরকে নিচে এই যে ডান অপশনটি রয়েছে এই ডান অপশনটির মধ্যে টাচ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা লাইভ স্ট্রিম করার সময় কিন্তু এই যে সুন্দর সুন্দর গেমগুলিকে দেওয়া হয়েছে এই সুন্দর সুন্দর গেমগুলিকে কিন্তু আপনারা লাইভ স্ট্রিমের মধ্যে কিন্তু খেলতে পারবেন। এবং আপনার সেই লাইভের মধ্যে যে সমস্ত দর্শকরা অ্যাক্টিভ হবে তাদের সাথে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন, গেম খেলে খেলে কিন্তু সময় কাটাতে পারবেন। এবং এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করে খুব সহজে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে কিন্তু লাইভ স্ট্রিমকে কেন্দ্র করে কিন্তু একটা দুর্দান্ত বিগ আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এবং এই 2026 সালে দাঁড়িয়ে এরকম নতুন নিয়মে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন।
তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।